হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপ ডির কিন্তু জেনারেল সায়েন্সের আজকে হলো প্র্যাকটিস সেট 4। যারা প্রিভিয়াস গুলো দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট ফলো করো। তোমাদের সায়েন্সের ধরো তোমাদের কি কি রয়েছে, সায়েন্স, ম্যাথ, রিজনিং আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এই সবগুলোর জন্য কিন্তু সেপারেট প্লেলিস্ট করা হয়েছে। ঠিক আছে, তো যারা এখনো দেখোনি প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা ভিডিওস গুলো ফলো করতে পারো এবং তোমাদের কিন্তু এই প্লেলিস্টটা পুরোপুরি ভাবে ফলো হবে একদম এক্সাম পর্যন্ত। ঠিক আছে, তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করছি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন ধাতু জল ও বায়ুর সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? নিচের কোন ধাতুটা জল আর বায়ুর সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে? কপার, আয়রন, সোডিয়াম, আর্জিনিন। অ্যান্সার হবে সোডিয়াম। ধাতু সাধারণত কোন ধরনের আয়ন গঠন করে? অ্যানায়ন, ক্যাটায়ন, নিরপেক্ষ আয়ন, মুক্ত ইলেকট্রন। সঠিক উত্তর হবে ক্যাটায়ন। নিচের কোনটি অধাতুর বৈশিষ্ট্য? তড়িৎ পরিবাহী, ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন গ্রহণ করে, ধাতব দীপ্তি থাকে। নিচের কোনটা অধাতুর বৈশিষ্ট্য? দেখো এরকম ধরনের প্রশ্নও কিন্তু দিতে পারে পরীক্ষায়। তার মানে কি, তোমরা যখন পড়বে তোমাদেরকে কিন্তু ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার তোমাদেরকে কি করতে হবে, ডিটেলসে পড়তে হবে, তাই তো? প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদেরকে একদম ডিটেলসে পড়তে হবে। ডিটেলস পড়লে তুমি যে কোনো এমসিকিউ কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ডিটেলস যদি পড়ো তাহলেই তুমি যে কোনো এমসিকিউ কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। বলেছে নিচের কোনটি অধাতুর বৈশিষ্ট্য? তড়িৎ পরিবাহী, যে অধাতু তড়িৎ পরিবহন করে, ইলেকট্রন বর্জন করে, অধাতু ইলেকট্রন বর্জন করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, ধাতব দীপ্তি থাকে। তো সঠিক উত্তর কি হবে? অধাতু ইলেকট্রন গ্রহণ করে। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? এরকম ধরনের প্রশ্ন প্রচুর পাবে। নিচের কোনটি উভধর্মী অক্সাইড? Na2O, CO2, Al2O3, SO2। সঠিক উত্তর Al2O3। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী? সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী গ্রাফাইট, সালফার, ফসফরাস, আয়োডিন। সঠিক উত্তর কি হবে? গ্রাফাইট। নিচের কোনটি অধাতু হয়েও তড়িৎ পরিবাহিতা দেখায়? অধাতু কিন্তু তড়িৎ পরিবাহিতা দেখায় কোনটি? নাইট্রোজেন, গ্রাফাইট, অক্সিজেন, সালফার। সঠিক উত্তর হবে হলো গ্রাফাইট। ঠিক আছে, তাহলে দেখো গ্রাফাইট দিয়ে কিন্তু আমরা দুটো প্রশ্ন পেলাম, একটা এই প্রশ্নটা, একটা হলো এই প্রশ্নটা, দুটোই কিন্তু একদম ভিভিআই। ঠিক আছে, পরের প্রশ্ন, ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? ধাতুর সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? লবণ ও CO2, লবণ ও H2, লবণ ও O2, শুধুমাত্র লবণ। সঠিক উত্তর হবে লবণ আর O2। নিচের কোন ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না? নিচের কোন ধাতুটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না? জিঙ্ক, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর কপার। অধাতুর অক্সাইড সাধারণত কি প্রকৃতির? অধাতুর অক্সাইড সাধারণত কি প্রকৃতির? ক্ষারীয়, অ্যাসিডিক, নিরপেক্ষ বা প্রশম আর ধাতব। অধাতুর অক্সাইড কি প্রকৃতির? সঠিক উত্তর হবে অ্যাসিডিক। নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড বা প্রশম বলতে পারো? ঠিক আছে, CO2, SO2, CO, NO2। সঠিক উত্তর CO। ধাতব ক্লোরাইড সাধারণত কেমন? সমযোজী, তড়িৎযোজী, গ্যাসীয়, উদ্বায়ী। উত্তর হবে হলো তড়িৎযোজী। ধাতব ক্লোরাইড কি হয়? তড়িৎযোজী। এবার দেখো এই তড়িৎযোজী না সমযোজীটা বুঝতে গেলে তোমাদের কি তড়িৎযোজী সমযোজীটা তোমাদের ডিটেলসে জানতে হবে, তাই তো? এবং যেটা ক্লাস 10, 9, 10 ইনক্লুড রয়েছে। তো এটা যদি ডিটেলসে জানো কোন জিনিসটা তড়িৎযোজী কোনটা সমযোজী তুমি কিন্তু নিজের থেকেই বলতে পারবে। অধাতব ক্লোরাইডের বৈশিষ্ট্য কি? আয়নিক, সমযোজী, কঠিন, তড়িৎ পরিবাহী। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হলো সমযোজী। আচ্ছা, আমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডির কিন্তু ব্যাচ চলছে, দেখতেই পাচ্ছ। তোমাদের কবে কোন ক্লাস রয়েছে সেটাও কিন্তু এখানে রুটিনে দেওয়া রয়েছে আরআরবি গ্রুপ ডির। আর কন্টেন্টও, ক্লাস, ভিডিও, ডিটেলস ক্লাস সমস্ত কিছু দেওয়া হচ্ছে।
এখন কিন্তু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, একদম প্রথম 50 জনের জন্য কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ, এই যে 50% ডিসকাউন্ট ফর ফার্স্ট 50 স্টুডেন্ট, যেটা আমি বলে থাকি। এই যে দেখো, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তোমাদের এখানে। তো তোমরা যারা যারা জয়েন করতে চাইছো জয়েন করতে পারো। তোমাদের দেখো নোটস কিরকম দেওয়া হয়, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস হয়, এবং তারপরে কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু নোটস গুলোকে কিন্তু প্রোভাইড করা হয়। চ্যাপ্টার ওয়াইজ যেটুকু পড়ানো হয় সেইটুকুর এমসিকিউ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তো যারা যারা মনে করছো যে ব্যাচে জয়েন করবে, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু জয়েন করে যেতে পারো। চলো পরের প্রশ্ন দেখবো। কোশ্চেন নাম্বার 13, নিচের কোনটি অধাতুর বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি, সরি, ধাতুর বৈশিষ্ট্য নয় বলেছে। যখনই একটা নেগেটিভ কোশ্চেন দেখবে তখন খুব ঠান্ডা মাথায় অ্যান্সার করবে, তখন কারণ ভুলটা তোমাকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো নমনীয়তা, তড়িৎ পরিবাহিতা, ভঙ্গুরতা, দীপ্তি। সঠিক উত্তর ভঙ্গুরতা, এটা অধাতুর বৈশিষ্ট্য নয়। ধাতু সাধারণত কি ধরনের অক্সাইড তৈরি করে? অ্যাসিডিক, ক্ষারীয়, নিরপেক্ষ, সমযোজী। ধাতু কি ধরনের অক্সাইড তৈরি করে? ক্ষারীয় অক্সাইড তৈরি করে। ঠিক আছে, আচ্ছা, নিচের কোন অধাতু জটিল লবণ তৈরি করতে পারে? নিচের কোন অধাতু জটিল লবণ তৈরি করতে পারে? অক্সিজেন, নাইট্রোজেন, বোরন, সালফার। এটা থাকলে হলো HW। তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, আর এটার অ্যান্সারটা প্রোভাইড থাকবে আমাদের FB পেজে। তো যারা যারা এখনো ফলো করনি অবশ্যই ফলো করে নিও, আর আমাদের টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। এখানে তোমরা কিন্তু সমস্ত আপডেটস পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।